গ্রামের নাম ছিল শিবপুর। গঙ্গার শাখা নদীর ধারে শান্ত একটি গ্রাম, যেখানে এখনও সকাল শুরু হয় শঙ্খধ্বনি আর সন্ধ্যা নামে প্রদীপের আলোয়। এই গ্রামেই থাকতেন ব্রাহ্মণ পরিবার প্রধান নীলকণ্ঠ মুখার্জি। পণ্ডিত মানুষ, সংস্কৃত চর্চা করতেন, গ্রামে সবাই তাকে সম্মান করত। নীলকণ্ঠের প্রথম স্ত্রী ছিলেন গায়ত্রী দেবী, শান্ত, ধীরস্থির, সংসারী নারী। বিয়ের পর কেটে গেছে 15 বছর, কিন্তু তাদের কোনো সন্তান হয়নি। সে দুঃখ গায়ত্রীর মুখে কখনো প্রকাশ পেত না, কিন্তু চোখের কোণে জমে থাকত নীরব বেদনা। হিন্দু সমাজে সেই সময় সন্তান না হওয়াকে বড় অভাব বলে ধরা হতো। আত্মীয় স্বজন, বিশেষ করে শাশুড়ি, প্রায় নীলকণ্ঠকে বলতেন, বংশ রক্ষা হবে কি করে। বহু ভেবে, বহু দ্বিধার পর সমাজ আর পরিবারের চাপে নীলকণ্ঠ দ্বিতীয় বিয়ে করতে রাজি হন। দ্বিতীয় স্ত্রী কমলা দেবী, বয়সে গায়ত্রীর চেয়ে ছোট, প্রাণবন্ত, চোখে স্বপ্নের ঝিলিক। নতুন সংসারে এসে প্রথম দিকে সে খুব ভয় পেয়েছিল। এক সতীনের ঘরে দ্বিতীয় সতীনের জায়গা পাওয়া সহজ নয়। গায়ত্রী প্রথম দিনেই বুঝে গিয়েছিলেন কমলার কোনো দোষ নেই। সমাজ আর পরিস্থিতি তাদের এই জটিল সম্পর্কে এনে দাঁড় করিয়েছে। তবুও মানুষের মন তো পাথরের নয়। ঈর্ষা, কষ্ট, ভয় সব মিলেমিশে গায়ত্রীর হৃদয়ে ঝড় তুলত। একই রান্নাঘরে 2 সতীনের কাজ, একই উঠোনে চলাফেরা, একই মানুষের ভালোবাসা ভাগ করে নেওয়া, সবকিছুই ছিল নীরব প্রতিযোগিতার মতো। তবে আশ্চর্যের বিষয়, সেই প্রতিযোগিতা কখনো প্রকাশ্য ঝগড়ায় রূপ নেয়নি। কমলা গায়ত্রীকে দিদি বলে ডাকত, সকালে উঠে প্রণাম করত। গায়ত্রীও ধীরে ধীরে কমলার প্রতি কঠোরতা ছেড়ে দিতে শুরু করেন। তিনি বুঝেছিলেন রাগ করে নয়, এই সংসার টিকবে সহমর্মিতায়। কয়েক বছরের মধ্যেই কমলা গর্ভবতী হল। গোটা বাড়িতে আনন্দের বন্যা বয়ে গেল। কিন্তু সেই আনন্দের মাঝেও গায়ত্রীর মন ভারী হয়ে উঠল। রাতে ঠাকুরঘরে বসে সে কাঁদত নিঃশব্দে, যেন কেউ দেখতে না পায়। কমলা একদিন সেই কান্না শুনে ফেলল। সে গায়ত্রীর পাশে বসে বলল, দিদি, আমি জানি আপনি কষ্ট পাচ্ছেন। বিশ্বাস করুন, আমি কখনো আপনার জায়গা নিতে আসিনি। গায়ত্রী প্রথমে কিছু বলতে পারেননি। তারপর ধীরে বললেন, তুই মা হতে যাচ্ছিস, এটাই সবচেয়ে বড় কথা। আমার কপালে যা নেই, তোর কপালে তা থাকুক। সেদিনের পর তাদের সম্পর্কে একটা অদ্ভুত পরিবর্তন এলো। কমলা গায়ত্রীর স্নেহে ভরসা পেল, আর গায়ত্রী পেল জীবনের নতুন অর্থ, মায়ের মতো ভালোবাসার সুযোগ। কমলার ছেলে জন্মাল। নাম রাখা হলো অরুণ। শিশুটাকে কোলে নিয়ে প্রথম যে নারী চোখের জল ফেললেন, তিনি গায়ত্রী। গ্রামের লোকেরা বলত, এই তো আসল মা। বছর গড়াল। 2 সতীনের সম্পর্ক ধীরে ধীরে সতীন থেকে বোনের রূপ নিল। নীলকণ্ঠ বুঝতে পারলেন, সংসারের আসল শক্তি ভালোবাসা আর সম্মান। শেষ বয়সে গায়ত্রী একদিন কমলার হাত ধরে বলেছিলেন, সমাজ আমাদের সতীন বলেছে, কিন্তু তুই আমার আপন মানুষ। শিবপুর গ্রামে আজও এই গল্প মানুষ বলে, 2 সতীনের গল্প, যেখানে ঈর্ষার জায়গা নিয়েছিল সহানুভূতি, আর ভাগাভাগির ভালোবাসায় গড়ে উঠেছিল এক অনন্য পরিবার।